আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো শাড়ি থেকে কিভাবে আমি কাপড় কেটে এই ব্লাউজটা তৈরি করেছি। তো এখানে আমার শাড়ির একটা পার্ট ছিল, ওই পাড়ে এই ডিজাইনটা ছিল। তো আমি ভাবলাম এটা দিয়ে আমি আমার ব্লাউজটা তৈরি করে ফেলবো। তো এখানে আমার শাড়িটা বানানোর জন্য টোটাল 2 গজ পরিমাণ কাপড় লেগেছে। তো প্রথমে আমি পিছনে পাটটা তৈরি করছি। এখানে আর্মহোল নিচে 5 ইঞ্চি 6 ইঞ্চি পরিমাণ আর শোল্ডার নিচে 6 ইঞ্চি পরিমাণ। এটা পিছনের পার্ট। এখানে আমি আমার বডি মাপটা নিয়ে নিচ্ছি এবং এখান থেকে প্রায় 14 ইঞ্চিতে আমি কাপড়টা কেটে নিচ্ছি। এখানে উপর থেকে 14 ইঞ্চি শোল্ডার আর এখানে একটা আর্মহোলের মার্ক করে নিচ্ছি। পিছনে গলা আমি লম্বা আর চড়া সেম রাখবো 3 ইঞ্চি আর এখানে একটু গোল করে নিচ্ছি। এখন এখানে আমার কোমরের সাথে আর বডি মাপটা মিলিয়ে নিচ্ছি। এরপর আমি পিছনে পাটটা কাট করে নিচ্ছি। ঠিক এভাবে আমরা পিছনে পাটটা কাট করে নিব। পিছনে পাটের থেকে এখানে আমি 9 ইঞ্চি উপর থেকে একটা 9 ইঞ্চিতে দাগ কেটে নিয়ে 3.5 ইঞ্চি চড়া নিয়ে এখানে আমি টিকেলের মাপটা দিয়ে নিচ্ছি। টিকেনের চড়া আমি প্রায় হাফ ইঞ্চি করে এভাবে মার্ক করে নিচ্ছি। এবার আমি সামনের পাটটা থেকে 1 ইঞ্চি বেশি রেখে সামনের পাটটা কাট করে নিব। যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কাপড়টা 1 ইঞ্চি বেশি নিয়েছি এবং এইটার আর্মহোলের মাপ অনুযায়ী আমি এখানে কাপড়টা সেট করে নিলাম। এখন সামনে গলার লম্বা নিচ্ছি আমি 6 ইঞ্চি পরিমাণ, চড়া নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। এখানে আমি ভি শেপ নেক দেব। এখন সেম ঠিকভাবে 9 ইঞ্চিতে একটা মার্ক করে নিব এবং 3.5 ইঞ্চিতে টিকেনের মাপটা দিয়ে নিব। সেম আগের মতন সামনে 1.5 ইঞ্চি, পরে 1.5 ইঞ্চি এভাবে দিয়ে নিব। এখন এখানে আর্মহোলে থেকে কোন করে আমি একটা টিকেনের মাপ দিয়ে নিচ্ছি এবং আমাদের বডি সাইডে এভাবে 3 জায়গায় এবং টিকেনের দূরত্ব নিচ্ছি আমি 1.5 ইঞ্চি পরিমাণ। এখানে যেহেতু আমি 30 বডির জন্য বানাচ্ছি তাই টিকেনের দূরত্ব দিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। এভাবে নিয়ে আমরা একটা শেপ দিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন সোজা আর্মহোলে বরাবর আর শোল্ডারের নিচের দিক থেকে। এখন আমি ঠিক যেভাবে মার্ক করেছি ঠিক সেভাবে আমি এখানে কাট করে নিব। আর ওই যে সাইডগুলো আমরা মার্ক করেছি ওই সাইডগুলো আমরা সিলিয়ে নিব। নরমাল যেভাবে আমরা টিকিন সেলাই করি ঠিক সেভাবে, যে এভাবে করে। এবার যে আমার শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই শাড়ি এটা আমার শাড়ির এই এক্সট্রা কাপড়টা যেখান থেকে আমি ব্লাউজটা বানাবো। ঠিক এখন যেভাবে আমি রেখেছি কাপড়টাকে, মানে আমার ব্লাউজের ইনার যে কাপড়টা যেভাবে কেটেছি ঠিক সেভাবে আমি আমার যে উপরে যে মেন কাপড়টা ওটা এভাবে কেটে নিব। কেটে ওই অনুযায়ী স্টিচ করে নিব। এই যে আমি কেটে নিয়েছি। কাপড়টা কেটে পরে এখানে আমি গলার সাইডে সেলাই করে কাপড়টার সাথে অ্যাডজাস্ট করে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সেলাই করার পর এখানে আমাদের যে 3টা মার্ক ছিল ঠিক 3টা মার্কও সেলাই করেছি। ঠিক সেমভাবে পিছনে পাটটাকেও আলাদা করে কেটে বসিয়ে নিব। এবার আপনারা দেখতে পাচ্ছেন এবার শোল্ডার 2টা আমি জয়েন করে নিব। এবার আমি হাতাটা কাটবো। তো এখানে আমি পাপ স্লিভস দিব, তাই আমি হাতাটা লম্বা অনেক বেশি রেখেছি। হাতা 2টা সেলাই করা হয়েছে, পাপ স্লিভসে কুচিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি হাতার সাথে ব্লাউজের কাপড়টা জয়েন করে নিব। এবার ব্লাউজের কাপড়ের সাথে হাতাটা জয়েন করার পর এখানে আমি নিচে বোলটায় সেলাই নিয়ে 2 পাশ দিয়ে ফিটিং করে দেব। 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমি ওইটাই সেলাই নিব। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ দিস ব্লাউজ। শাড়ি থেকে কিভাবে সুন্দর করে ব্লাউজটা আমি কাট করে ফেললাম। আপনারাও চাইলে ঠিক এভাবে শাড়ি থেকে এক্সট্রা কাপড়ে ব্লাউজ তৈরি করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।